এটাই নেপাল। ক্রিকেটে ওরা নামে 11 নয় 12 সদস্য নিয়ে। 22 গজে ওদের লড়াইয়ের পাশাপাশি নেপালি ক্রিকেট সমর্থকরাও তো দলটার আরেকটা বড় সদস্য, যারা জানে, যারা চমকে দেয়, যারা শেখায় নিজ দলকে কিভাবে সমর্থনটা করতে হয়। নক্ষত্রের আলোকে যেমন ঢেকে রাখা যায় না, তেমনি নেপালি সমর্থকদের আওয়াজ আর গর্জনও তো আটকে রাখবার নয়। আর তাই তো সেই তুমুল সমর্থনের রোহিতরা ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে ম্যাচটা বরং হেরেই আফসোসে ফেলে দিয়েছেন গোটা ক্রিকেট জগৎকে। ডিল স্টেইন হয়তো ইংল্যান্ডের এই জয় মেনে নিতে পারছেন না। এমন নেপালি ক্রিকেট দেখে তিনি বরং বাধ্যই হলেন এক্সে এক পোস্ট দিয়ে লিখতে, তোমাদের যদি কোনো সেবার প্রয়োজন হয় আমি প্রস্তুত, তোমরা শুধু আরো আরো উপরেই ওঠো। নেপালিজরা হয়তো বিশ্ব ক্রিকেটের নিয়ারলি ম্যান। রবি ঠাকুরের বলে যাওয়া শেষ হইয়াও হইল না শেষ বাক্যের নির্মম সাক্ষী। 2024 বিশ্বকাপে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেও ম্যাচটা হেরেছিল মাত্র 1 রানে। আর এবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আরেকটা ট্র্যাজেডি নেপালিজদের জন্য, অথচ ওরা নেমেই ছিল রঙিন আমেজে। আরব সাগরের পাশে নেপালিজদের আনন্দের মেলা। শহর, রাস্তাঘাট সবেতেই শুধু বিচরণ নেপালি ক্রিকেট পোশাক পরা ভক্ত সমর্থকদের। সেলফি, আড্ডা, বিনোদনের তুমুল আমেজে যখন মুম্বাই ছেয়ে যায়, তখন নেপালেও বিগ স্ক্রিনের সামনে দর্শকদের চড়া উল্লাস। প্রতিপক্ষ ইংল্যান্ড জেনেও ওদের জয়ের বন্দরে নেই কোনো ফাটা। আর রোহিত, লোকেশ বামদের আত্মবিশ্বাসের শুরু সেখান থেকেই। প্রতিপক্ষ যেই হোক, জিততেই যে হবে নেপালকে। ওয়াংখেড়েতে 17,000 সমর্থকের টাসা স্টেডিয়ামে ইংল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফিল শর্ট দ্বিতীয় ওভারে ফিরলে জ্যাকব ব্যাথেল আর জস বাটলার শুরু করেন আগ্রাসী ব্যাটিংটা। বাটলার যদিও 17 বলে 26 রান নিয়ে কোনো ছক্কা না হাঁকাতে পারার আফসোস নিয়েই ফেরেন, কিন্তু জ্যাকব ব্যাথেল আর হ্যারি ব্রুক 2 অর্ধশতক করেই মাঠ ছাড়েন। সন্দীপ লামিচানে আর দীপেন্দ্র সিংদের চাপে যখন ইংল্যান্ড, তখন শেষে উইল জ্যাক্স 18 বলে 39 রানের ক্যামিও খেলে 184 রানের সংগ্রহ নিয়ে যায় দলটাকে। লক্ষ্য 185, প্রতিপক্ষ ইংল্যান্ড আর দলটায় সেরা সব বোলিং বিভাগ। কিন্তু তবুও নেপাল সবচেয়ে বড় চমকটা দেখালো বরং ব্যাট হাতেই। শুরু থেকেই কুশল ভুরতেলের আগ্রাসী ব্যাটিং আর অধিনায়ক রোহিতের উইকেট আঁকড়ে চলা। পাওয়ার প্লেতে 47 রানের সংগ্রহ দলটার। এরপর দীপেন্দ্র সিং যখন 44 রানের ইনিংসটা খেলে বসেন, নেপালি সমর্থকদের হৃদস্পন্দন বাড়তে শুরু করে। জয়ের আশা খুঁজতে থাকে দলটা। শেষ 5 ওভারে তখন দরকার 60 রান। উইকেটে নামা লোকেশ বাম রীতিমতো হুশ উড়িয়ে দেন ইংল্যান্ডের। জোফ্রা আর্চারের মতন বিশ্বের অন্যতম ফাস্ট বোলারের একেবারেই 22 রান সংগ্রহ, তাও 3 ছক্কা হাঁকিয়ে। যেখানে লোকেশ আবার জোফ্রা আর্চারকে হাঁকিয়ে বসেন ব্যাক টু ব্যাক ছক্কা। কিন্তু তবুও শেষ ওভারে প্রয়োজন 10 রান আর শেষ বলে ছক্কা। বিশ্ব র্যাঙ্কিংয়ের 16 নম্বরে থাকা দলটার জন্য প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে যেটা কঠিন শোনালেও নেপাল সেই আশাটাই যে দেখিয়েছিল। যদিও শেষ বলে লোকেশ বাম সেই কাঙ্ক্ষিত ছক্কাটি হাঁকাতে পারেননি, কিন্তু গোটা ম্যাচ নিয়ন্ত্রণে রেখে ইংল্যান্ডকেই বরং হিমশিম খাইয়ে দেয়াটাই বা নেপালের জন্য কম কিসে। গোটা নেপালি ইনিংসে কোনো অর্ধশতক নেই, তবুও 180 রান সংগ্রহ করে ফেলে দলটা। সহযোগী দেশের বিশ্বকাপ ইতিহাসে কোনো ব্যক্তিগত অর্ধশতক ছাড়াই এত রান আসলো এবারই প্রথম। নেপাল দেখালো কিভাবে দলীয় শক্তিতে খেলতে হয় টি-20, কিভাবে বড় নামের দলকেও ভরকে দিতে হয়, আর কিভাবে সমর্থনের আনন্দে ভেসে ভরসার প্রতিদানটা দিতে হয়। তাই তো ম্যাচ হারলেও দলটার অধিনায়ক বরং একটা বিজয়ী আনন্দ নিয়েই ফিরেছেন তিনি ম্যাচ শেষে। তাই সতীর্থ ও সমর্থকদের প্রশংসা করতে ভোলেননি। হতাশা অবশ্যই আছে, কিন্তু একই সঙ্গে দলকে নিয়ে আমরা ভীষণ গর্বিত। ছেলেরা যেভাবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেছে সেটা সত্যি অনেক প্রশংসার দাবিদার। আমার মনে হয় আজ মাঠে নামার সময় দলের কাছে একটাই বার্তা ছিল, আমাদের কাছে যা আছে সেটার 110% আমরা মাঠে দেব। আর আমি মনে করি ছেলেরা তাদের সবটুকুই দিয়েছে, সেটাই তাদের আলাদা করে তোলে। আমি তাদের নিয়ে খুব গর্বিত। আর যদি দেখেন পুরো কাঠমান্ডু, পুরো নেপাল আমাদের সমর্থন দিতে এখানে এসেছে। ওদের এখানে দেখতে দারুণ লাগে আর সেটা আমাদের অনুপ্রেরণা দেয়। আমি মনে করি আজ পুরো নেপাল আমাদের সবাইকে নিয়ে গর্ব করবে।